হোয়াটসঅ্যাপ গাইজ, এতদিন পর সব কেমন পুজো কাটালে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। বাট কি এতদিন সব পুজো কাটাতে কাটাতে ব্লগগুলো আর এডিট করা হয়নি কো, তাই আর বেশি কথা না বাড়িয়ে চলো তাড়াতাড়ি স্টার্ট করি। এটা মহা অষ্টমী পুজোটা, যেটা রাত্রিবেলা এবারে যেটা পড়েছিল সন্ধি পুজোর আগেরটা। এই যেটা পুজোটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, এইসব ঘন্টা শাক সব, এই যে কাকিমারা সব বেলপাতা ছাড়াচ্ছে, সব দাঁড়িয়ে আছে। তার মধ্যে আবার কোথা থেকে কারেন্ট চলে গেছিলো, মোমবাতি ফ্ল্যাশে আলোতে সব পুজো করা হচ্ছে। আর আমাদের প্রতি বছর অষ্টমীর পুজোটা মানে খুব ইউনিকভাবে হয়। আমি জানি না আর কোথায় কেমনভাবে হয়, যেমন পুজো হয় সেরকমই হয়, কিন্তু বাট একটু ইউনিক স্টাইল। এই আরতি হচ্ছে, ঠাকুর যতদিন থাকে ততদিনই ভোগ খাওয়াতে হয়, মানে ঠাকুরকে ভোগ নিবেদন করতে হয়। আরও অনেক নানান ব্যাপার আছে। তার মধ্যে পুজো কন্টিনিউ হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এসব এই যে নারায়ণকে এখানে নিয়ে এসে ভোগ খাওয়াতে হয়। প্রতি বছর আমি ঘন্টা বাজাতে বাজাতে যাই, যেটা আর কি হয় এই যে এখানে আমাদের ওখানে ঠাকুর মন্দির আর এখানে ভোগ ঘর। এখানে ঠাকুর যায়, এখানে ভোগ রান্না হয় এর ভেতরই। আর এখানে নারায়ণ ঠাকুরটারা আসতে পারবে না, নারায়ণকে নিয়ে যাওয়া হয়, নারায়ণকে ভোগ নিবেদন করা হয়। দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হয়, তারপরে আর এসে দেখি এখানে সব সেট আপ সব তৈরি। এখানে আমাদের মোমবাতির গেঁট তৈরি করা হয়, যে এখানে দুপাশে দুটো ধুনো জ্বালানো হয় এই পাশগুলোতে। আসছি দেখাবো, কিন্তু একটা টুইস্ট আছে, সেটা সব পরে বলবো, এখন বলবো না। এই যে এখান থেকে ঠাকুরের একটা ভিউ নিচ্ছি। এই যে আমার একটা জেঠু চলে এলো সামনে, ইনি পুজো করেন আর কি, ঠাকুরের প্রতি বছর ইনি পুজো করেন। এবার দেখতে দেখতে এসব ঠাকুরের ভিউ টিউ নিলাম, দিয়ে যে গেলাম বাড়ি, চলে গেলাম রেডি হতে। দিয়ে এসে দেখি বাপরে, এখানে সব একদম তৈরি হয়ে গেছে, রেডি পুরো। এবার শুধু পুজো বসাই অপেক্ষা। এই যে এখান থেকে একটু সরে যেতে বলতে হবে, কারণ এখানে মাঝখানটা একটু ছেড়ে দিতে হয়। যতই হোক ঠাকুর আসা যাওয়া করে তো এখানে, সেই জন্য মাঝখানটা একটু ছেড়ে দিতে হয়। এবার সব দেখতেই পাচ্ছ, সব একদম এতক্ষণ ভিড় ছিল না। যখনই সব পুষ্পাঞ্জলি আসল পুজোর টাইম, তখনই ভিড় চলে এলো। এই যে সব হাত জোর করে সব দাঁড়িয়ে আছে, ঠাকুর সবাইকে মঙ্গল করুক, আর কি গাইবো বলো। সব গল্প গুজব লাইন দিয়ে দাঁড়ানো, এটাই আর কি। দেন দেখো এই যে সব বাজনা বাজাচ্ছে, সব সব মন ভরে ঠাকুরকে মোমবাতি দিয়ে আরতি হচ্ছে নিজেদের মধ্যে। যাই হোক, এবার এই তো শুরু হবে। তার মধ্যে এখানে আমার এই জেঠুটা, যিনি পুজো করেন, তিনি খুব রেগে গেছিলেন। বলছে বাজা তোরা সব বাজা, আর আমি উঠে চলে যাচ্ছি, আমি আর পুজো করবো, এরকম খুব রেগে গেছিলেন। বুঝতেই পারছো, এটা সন্ধি পুজো শুরু হয়ে গেছে, মাথা কারোর মানে তাদের তো ঠিক নেই। এবার তার মধ্যে এরকম বাজনা বাজতে আমাকেও দেখতে পাচ্ছ। এবার তাদেরকে জেঠুকে ম্যানেজ করে হালকা করে বাজাচ্ছে, মানে আস্তে আস্তে বাজাচ্ছে সব, জেঠুকে ম্যানেজ করে। এবার তার মধ্যে ওদিকে সব আমিও গেছি, এখানে দেখছি। এবার দেখো দেন সব আসতে ভালোই চলছে এখানটা, খুব অল্প করে আমার মা দিদি সব আছে, মানে দিদি ভিডিওটা করছে আর কি এখান দিয়ে। তারপর এই যে ওই যে আমার মা বসে আছে ওইখানে, হোপফুলি দেখতে পেয়েছো যে 108 প্রদীপ জ্বলছে এখানে। এটা আমি আসার আগেই, এবারে আমি জানি না কেন একটা হয়েছে, রাত্রিবেলা পুজো মানে পড়েছে তো অষ্টমী, সব রেডি হয়ে গেছে এইখান দিয়ে। সব সব দাদারা সব ধোঁয়া দিচ্ছে, মানে ধুনো জ্বালাচ্ছে, ধুনোটাকে ইয়ে দিচ্ছে, হাওয়া করছে। এবার দেখো এখানটাতে আমাদের অষ্টমী পুজোতে মানে অষ্টমী না, যেটা আমাদের বলিদান দেওয়া হয় ছাঁচি কুমড়ো বলে। আগে পাঠা বলি হতো, এখন ছাঁচি কুমড়ো বলি দেওয়া হয়। এই যে তোমরা আমাকে দেখতেই পাচ্ছ অফার, আমি ঘোরাঘুরি করছি যেহেতু, আমার হাতে ফোন অবশ্যই থাকে না। আমাদের এখানে মানে অষ্টমী বলছে সন্ধি পুজোর বলিদানে কি হয় না, ঘড়ি দেখে মানে সময় ক্ষণ দেখে গতে বলিদান দেওয়া হয়, যেটা আর কি নিয়ম সব জায়গায় করে। আমাদের হাতে ঘড়ি ধরে সব আছে। এই যে তার মধ্যে এখানে এখন সব নাকি ফুল সাইলেন্ট থাকে, অ্যান্ড দেখতেই পাচ্ছ। তার মধ্যে অনেক হাসাহাসি হচ্ছে, আশা করি শুনতেই পাবে। এই যে ওখানে আমি দাঁড়িয়ে আছি এইখানটাতে, কিন্তু আমার একটা দাদা ভিডিওটা করছে, এই যে এরম করে বলিটা হয়। দেখো তোমরা, আমি এখানে আর কিছু বলবো না এখন, দেখো এটা। এই যে বলি হয়ে গেল, সব জয় মা করেছে, আবার ড্রাম বাজতে আরম্ভ করে, মানে বাজনাটা আবার বাজতে আরম্ভ করলো। আর এই হচ্ছে আমাদের ছিল পুরো অষ্টমীর থেকে সন্ধি পুজোটা, পুরো টাইমটা এই ছিল। পুরো অষ্টমী টু সন্ধি পুজো অবধি পুরোটা দেখানোর চেষ্টা করলাম। যদি আমার ইনস্টাগ্রাম ফলো না করো, জলদি ফলো করো। টাটা, বাই বাই।